মহাসাড়ম্বরে পুয়াবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হলো সাড়ম্বরে। দীর্ঘ কয়েক বছর পুয়াবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ সজ্জা দর্শকদের মধ্যে একটা বিরাট জায়গা করে নিয়েছে। এবছর পুয়াবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির 32তম বর্ষে পদার্পণ করল। পূজা কমিটির সদস্য দিব্যেন্দু ঘোষ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, 32তম বছর পদার্পণ উপলক্ষে তাদের এবছরের থিম কালাপানি অর্থাৎ সেলুলার জেল। ব্রিটিশ আমলে ভারতীয় বন্দীদের উপর ব্রিটিশ শাসনের যে নির্মম অত্যাচার তার এই কাহিনী তুলে ধরা হবে এবছরের পুজো প্যান্ডেলে। ছোট ছোট কুঠরিতে বন্দীদের কিভাবে রাখা হতো এবং শাসন করা হতো তারই নিদর্শন তুলে ধরা হবে। পূজা কমিটির সম্পাদক বাবু পাত্র জানান, তাদের এবছরের পুজো প্যান্ডেলের বাজেট 25 থেকে 30 লক্ষ টাকার মতো। তিনি আরও জানান যে প্রতি বছরের নেই এবছরও দর্শকদের মনে একটা জায়গা করবে পুয়াবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং সকলের নজর কাড়বে এবছরের মণ্ডপ। থিম এখানে কালাপানি অর্থাৎ যে সেলুলার জেল, যে ব্রিটিশরা আমাদের ভারতবর্ষের বিপ্লবীদের যেভাবে অত্যাচার করেছিল তাদেরকে কালাপানিতে দ্বীপান্তর করতে, আমরা সেটাকে এখানে তুলে ধরার চেষ্টা করছি। সেইটা যে মিউজিয়ামটা আছে এবং যে জেলটা আছে সেইটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। কী কী থাকবে সেখানে ছোটো ছোটো কুঠরিতে কীভাবে থাকতো তারা, যে 4.5 ফুট বাই 12 ফুট যে ছোটো ছোটো ঘর তার মধ্যে থাকতে হতো, সেইগুলো দেখাবো। লোহার থালায় খেতে দিতে হতো, যেখানে যে থালাটা খাবার দেওয়ার পর যাতে নষ্ট হয়ে যায়, বারবার যাতে খেতে না পারে, যে খাবারটা জমা করতে না পারে, সেই সবগুলো দেখাবো। এখানে ফাঁসির মঞ্চটা দেখানোর চেষ্টা করবো। সেখানে যে মিউজিয়ামটা আছে, 7টা যে মূল ইয়ে করা আছে সেটা দেখাবো। সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতি বছরই চেষ্টা করে বাঁকুড়াবাসী তথা সমস্ত পশ্চিমবাংলার মানুষের জন্য মনোরঞ্জনের জন্য বিশেষ বিশেষ উপহার দেওয়ার, এবং বিভিন্ন যে থিম আমরা উপহার দেওয়ার চেষ্টা করি তাতে প্রতি বছরেই প্রচুর জনসমাগম হয়। এবছর এই 32তম বর্ষে আমরা এবছর আমাদের থিম রেখেছি সেলুলার জেল, যা এক টুকরো ইতিহাসকে আমরা পুয়াবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ প্রাঙ্গণে আমরা তুলে ধরতে পারবো, এবং সেই তুলে ধরবে মোনালিসা আর্টস, যার শিল্পী প্রধান শিল্পী চন্দন রায় এবং সহশিল্পীরা সেই এক টুকরো ইতিহাসকে ফুটিয়ে তুলবে এবছর পুয়াবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ। মূলত কী কী থাকবে সেলুলার জেলের মধ্যে? আমরা জানি সেলুলার জেল সম্পর্কে বেশ কিছু তথ্য আমাদের সকলেরই জানা, তবুও বলি যে সেলুলার জেল তৈরি হয়েছিল শুধুমাত্র আমাদের যে সমস্ত বিপ্লবীদের, অর্থাৎ ব্রিটিশ আমলে যে সমস্ত বিপ্লবীদের দ্বীপান্তর পাঠানো হতো তাদের জন্য শুধুমাত্র সেলুলার জেলটা আমাদের স্থাপন করা হয়েছিল। 1906 সালে যার সূচনা হয়, এবং সেই জেলে বিভিন্ন এই যে বটুকেশ্বর দত্ত, আমরা যে বিভিন্ন বিপ্লবীর কথা পাই, সেই বিপ্লবীদের স্থান হয়েছিল সেখানে দ্বীপান্তরে, এবং সেই বিপ্লবীরা দীর্ঘদিন সেখানে ওই জেলের মধ্যে কাটিয়েছেন। তাই জেলের ওই সেলুলার জেলের প্রতিটি ইটের মধ্যে দেখা যাবে ইতিহাস ফিস ফিস করে কথা বলছে। সেই ইতিহাসটাকেই আমরা তুলে আনার চেষ্টা করছি। মূলত কী কী দিয়ে আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। তাই সমস্ত বাঁকুড়াবাসীকে আমরা সাদর আমন্ত্রণ জানাবো এবছর পুয়াবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ পরিদর্শনের জন্য। আমরা পুয়াবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রত্যেক বছরই নতুন নতুন থিমের উপহার দিই, তাতে মানুষের সাড়া আমরা পাই। সমগ্র বাঁকুড়াবাসী তথা পশ্চিমবাংলার বিভিন্ন দিক থেকে, বিভিন্ন প্রান্ত থেকে দর্শক এখানে আসে। আশা করছি এই সেলুলার জেল প্রত্যেকটা দর্শনার্থীর মন কাড়বে, এমনকি ইতিহাসকে মনে করাবে, গা শিউরে ওঠার মতো একটা পরিবেশ তৈরি হবে আমাদের মণ্ডপে। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।